এ কি, আপনি এখানে কেন? আমি তো ওই সোনার পাত্রের মধ্যেই থাকি। আর তুমি যে ওর ঢাকনাটা খুললেই আমি অমনি বেরিয়ে এলাম। কিন্তু আমি তো আপনাকে ওই গুপ্তধনের গুহার মধ্যে দেখেছিলাম। হ্যাঁ, আমি ওখানেই থাকি, আবার এই পাত্রের মধ্যেও থাকি। তবে যার কাছে এই পাত্র থাকে শুধু তার কথাই শুনি। সেদিন তুমি কখন ওই পাত্রটা তোমার কাছে তুলে নিয়েছিলে তা আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি এই পাত্রের মধ্যে কেন থাকেন? শুনতে চাও? তাহলে শোনো। আমি খুব স্বর্ণপ্রিয় মানুষ ছিলাম। স্বর্ণ সংরক্ষণ করা আমার নেশা ছিল। আমার ব্যবহারের সবকিছু আমি স্বর্ণ দিয়ে তৈরি করেছিলাম। একদিন এক বৃদ্ধ আমার কাছ থেকে জল চেয়েছিল, কিন্তু এই সোনার পাত্রে জল ছিল বলে আমি তাকে তা দিইনি। সেই দিন সেই বৃদ্ধ আমাকে অভিশাপ করেছিল, আমার জমানোর স্বর্ণ আমি কখনোই ব্যবহার করতে পারবো না। যার কাছে এই পাত্র থাকবে সেই আমার সব জমানো স্বর্ণ ব্যবহার করবে, আর আমি তার কথাই শুনবো। আর সেই থেকে আমি এই পাত্রে বন্দী হয়ে আছি। এবার বলো, তোমার কি চাই? তুমি কি আমার সব স্বর্ণ চাও? না, আমার আপনার সব স্বর্ণের প্রয়োজন নেই, কিন্তু এখন আমার কিছু স্বর্ণের প্রয়োজন, যাতে আমি এই সরাইখানার ঋণ পরিশোধ করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই পরিমাণ স্বর্ণ এনে দিচ্ছি। এই নাও। এবার বলো তুমি আর কি চাও? আপনি কি রাজকুমারীকে দেখার ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি শুধু বলো, আমি রাজকুমারীকে তোমার সামনে হাজির করব। বেশ, তাহলে রাজকুমারীকে আমার কাছে নিয়ে আসুন। আমি রাজকুমারীকে দেখতে চাই। কিছু সময় অপেক্ষা করো, আমি রাজকুমারীকে তোমার কাছে নিয়ে আসছি। এদিকে রাজ্যের রানী রাজকুমারীর সৎমা, সে নিজের স্বার্থের রাজকুমারীকে মহল থেকে বের হতে দেয় না, কিন্তু রাজাকে তা বুঝতে দেয় না। রাতের বেলা রাজকুমারী ঘুমাচ্ছিল, তখন রানী রাজার সঙ্গে রাজকুমারীকে দেখতে যায়। আর মনে মনে একটাই ভয়, জ্যোতিষীর কথা যেন সত্য না হয়। যাক, রাজকুমারী এখনো তার ঘরেই আছে। এসব কি বলছো? আমার মেয়ে আবার কোথায় যাবে? মহারাজ, আপনার কি মনে নেই জ্যোতিষী কি বলেছে? রাজকুমারীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এক গরিব এতিম ছেলে এসে এই রাজকুমারীকে বিয়ে করবে। আরে এই জন্যই তো আমি রাজকুমারীকে মহলের বাইরে যেতেই দিই না। একবার যদি সেই গরিব ছেলে রাজকুমারীকে বিয়ে করে, তাহলে তো সেই